যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200, 300, 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিং এ শীর্ষে চলে যাবে আর কি। সকল নবীগণের একটা শ্রেষ্ঠতা আছে। যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেবো কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন। আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না, কাউকে ডিস্টার্ব করে না। এরপর ইমামের সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে নেকি লেখা হবে, নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি। আল্লাহ পাক আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন। যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়। কয়জন? একজন হাওয়া আলাইহিস সালাম আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘাটের পানি খেয়ে আসে। সতর্ক থাকবেন। আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। প্রতিটা জায়গায় আপনি দেখুন, শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম, কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসা থেকে আসছে, তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে, তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে। আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছি, তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে। যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কি না করলাম আমরা, কত কি যে করলাম যুবকদেরকে নাস্তিক বানানোর জন্য, কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা। পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনটা কিচ্ছু না ভাই। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। পরকাল চিরস্থায়ী। এখানে একটু কম খান, না একটু কম ঘুমান, একটু কম টাকা পয়সা পেয়েছেন, কম ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনি আল্লাহর তাওহীদে আছেন, সুন্নতে আছেন, হালাল খাচ্ছেন, দেখবেন ইনশাআল্লাহ ধনীদের চেয়ে 500,000 বছর আগে আপনি হাসতে হাসতে জান্নাতে চলে গেছেন। দেখেন, আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না। 1999টা মানুষ জাহান্নামে যাবে। আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই। যদি আমি আপনাকে কষ্ট দিই, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন, আমি আপনাকে মাফ করে দিলাম। আর একটা তওবা করব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দিনে 70 বার বা 100 বার। একটা মেয়ে সাথে প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবোও না, যাবো না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। একজন অসুস্থ ব্যক্তি, যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো।
সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জান মাল সময় শ্রমকে বিলায় দেওয়ার মানসিকতা রাখতে হবে। যে কোনো অবস্থায় আমার জান, আমার মাল, আমার শ্রম, আমার কি সময়, এগুলোকে আল্লাহর রাস্তায় ফেলে দেওয়ার মানসিকতা থাকতে হবে।